আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ক্ষেত কাটতেছি এবং যারা ক্ষেত করে বৈশাখ মাস এলেই তাদের জন্য যখনই ক্ষেত কাটে এই দিনটা হচ্ছে এক ধরনের ঈদের মতো। সেম হচ্ছে আমাদের ক্ষেত্রেও। তো এই জন্য হচ্ছে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, কারণ প্রত্যেকটা কৃষকই এই যে কৃষক যারা কৃষিকাজ করে তারা হচ্ছে তাদের ফসল করে তোলার আগ পর্যন্ত তাদের মনে শান্তি লাগে না। তো আমার সাথে বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে এবং আমাদের এই জমিটা হচ্ছে অনেক শুয়ে পড়ছে। নর্মালি মানুষের জমিগুলো দাঁড়িয়ে থাকে, মানে এরকমভাবে বিছিয়ে পড়ে না। আমাদের আমাদের ক্ষেতটা হচ্ছে বিছিয়ে পড়ছে, যে কারণে হচ্ছে এটা হচ্ছে কাটতে খুব কষ্ট হচ্ছে আমাদের ড্রাইভারে, এবং এগুলো কাটাও খুব রিস্কি। মেশিনের প্রবলেম হতে পারে, ইভেন ওরা হচ্ছে এগুলো কাটতেও চায় না, একটু বেশি টাকা দিতে হয়। তো হরিবার জমি হচ্ছে বিছিয়ে পড়লে আপনার জমিতে ধান কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বেশ কিছু ধান ক্ষয়ক্ষতি হবে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়, এই জন্য হচ্ছে ধানও কম হয়। তো আজকে হচ্ছে এখানে আমাদের 5 কেয়ার জমি আছে, প্রায় 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 5 কেয়ারের মতো। 5 কেয়ার জমি আমরা কাটবো এখানে এবং আপনাদেরকে জানাবো কী পরিমাণ ধান হয়। তো আমি কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে তেমন একটা এক্সপার্ট না, আমার ছোটো ভাই করছিল। তবু হচ্ছে আজকে যেহেতু কাটতেছে এই জন্য গাড়িতে উঠলাম এবং একটা জাস্ট স্মৃতি বা মেমোরি হিসেবে ভিডিও করে রাখলাম, যেন ফিউচারে দেখতে পারি, কারণ ফিউচারে কৃষিকাজ করতে পারি কি না সেটাও একটা বিষয়। কৃষিকাজ হচ্ছে যারা ছোটো থেকে করে তাদের ক্ষেত্রে এটা সহ্য হয়, এছাড়া হচ্ছে সহ্য হয় না। তো আমি হচ্ছে ছোটোবেলা থেকে এগুলো বেশি একটা করি নাই, তো তাই হচ্ছে আমার জন্য প্রবলেম এইসব রোদে টিকে থাকাটা। তো এই হচ্ছে ধান যখনই এই দিক দিয়ে যায় তখন দেখা যায় এদিকে তো একটা গ্লাস আছে, এবং আমরা হচ্ছে ওই গ্রামে যাব আমাদের ধানগুলো নিয়ে। এই হাওরটা হচ্ছে ধানকুনিয়ার হাওর, যেটা হচ্ছে বিশাল বড় একটা হাওর। এটা ডিঙ্গাপুতা হাওরের মতো বা হচ্ছে তো বড় অনেকেই বলে। তো হোয়াটিভার আমরা এখানে আশা করছিলাম প্রায় এই পাঁচ পাঁচ কেয়ার হচ্ছে প্রতি কেয়ার 20 মণ করে হয়। তো আমরা আশা করছিলাম এখানে প্রায় 100 মণের মতো হবে 5 কেয়ারের কাছাকাছি। তো এগুলো হয় নাই। তো ধান মানে তো আমাদের তো আমাদের প্রত্যাশা ছিল প্রায় 100 মণ ধান হবে, কিন্তু সেটা হয় নাই। এখানে ধান হয়েছে আমাদের কাটা কমপ্লিট হওয়ার পর এখানে 4 ট্যাঙ্কি ধান হয় এবং প্রায় 7 থেকে 8টা বস্তা হয় এক্সট্রা। তো এর মানে হচ্ছে প্রায় কাঁচা অবস্থায় প্রায় 80 মণের মতো হবে, এবং শুকালে হয়তো 60 থেকে 65 মণ হবে, কারণ শুকালে ধান হচ্ছে ওজন কমে যায়, ওয়েট কমে যায়, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে আমাদের শুরুর ট্যাঙ্কি এবং এরপর পরপর 3টা ট্যাঙ্কি আনি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্ষেতটা খাটাই। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কৃষকেরই হচ্ছে এটা একটা কাইন্ড অফ ড্রিম যে তাদের ক্ষেত কাটবে, এবং অনেকে আছে যে যেদিন ক্ষেত কাটে ওই দিন হচ্ছে কামলা টামলা নেয়, এবং কামলা টামলা নিলে তারা একটু ভালো মন্দ খাবার খায়, লাইক মাংস। হোয়াটিভার, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এই পর্যন্তই, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।